অসাধারণ ফিল্ডিং হলো। ও হোয়াট দ্য ক্যাচ, হোয়াট দ্য ক্যাচ, হোয়াট দ্য ক্যাচ। তো দুরন্ত আরিয়ান এবং আসিফ ফাইটার্স ওয়ান আর সিঙ্গল ওয়ান বিজয়ী তিন নাম্বার বল এবং সুন্দর একটি ডেলিভারি, ব্যাটিং দেখে শুনে খেললেন। আরো একটি ডট বল। একটি নো বল। আরো একটি নো বলের কল। অসাধারণ সুপ খেলার চেষ্টা, ব্যাটিং। এক ওভার শেষে রান সংখ্যা 2। অসাধারণ একটি শট দেখলাম। জীবন তার প্রথম বলে একটি 4 কনসিডার করলেন। দলীয় রান 6। জীবন নো বল, আম্পায়ার জানিয়ে দিলেন আর একটা নো বল। একদম সাগরের কোল ঘেঁষে কিন্তু খেলা চলছে। রাইট বল। অসাধারণ অসাধারণ আরো একটি শট। এই ওভারে জীবন 2টা রান কনসিডার করলেন, 2টা 4 কনসিডার করছেন। সাগর ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আমি লাইভটা একটু শেয়ার করে দেবেন সবাই। একদম সমুদ্রের কোল ঘেঁষে এই ভাঙতিমহল ফেলাবুনিয়ার উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে আজকের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অন্তর নামলেন, জীবন বল করবেন। জীবনের বল দেখে শুনে ছেড়ে দিলেন, প্রথম বলই নো বল। অসাধারণ খাবার ড্রাইভ সেই অন্তরের। আরো একটি ডট বল, সে জীবন আদায় করে নিলেন। ও দেখে শুনে আরো একটি ডট বল খেলাতে সক্ষম হয়েছেন সেই জীবন। অন্তর কিন্তু মাঠমুখী একজন ব্যাটসম্যান, দেখে দেখে 3টা বল কিন্তু ডট খেললেন অন্তর। অধিনায়ক ও অসাধারণ বল ছিল জীবনের, গুড ডেলিভারি ছিল। আরো একটি ওভার। নতুন বলার সৌরভ ফেস করবেন অন্তর। সৌরভ প্রথম বল, অন্তর দেখে শুনে ফেস করলেন, কিন্তু ব্যাটে বলে কানেক্ট না হওয়ার কারণে শটটা ভালো হলো না। সৌরভ কিন্তু আরো একটা বারের জন্য সাকসেস। সৌরভ দ্বিতীয় বল করলেন, আবারও অসাধারণ একটি বল, অসাধারণ ডেলিভারি। অন্তর দেখে শুনে ছেড়ে দিলেন, কোনো বিপদ না। ও আরো একটি ডট বল। ডট খেলাতে সক্ষম হচ্ছেন সৌরভ। আরো একটি ডট বল। এক কথায় কিন্তু ব্যাটিং পরাস্ত বোলিংয়ের কাছে। বোলিং কিন্তু সুন্দরভাবে কামব্যাক করলেন এবং ভালো। আবারও নো বল, আম্পায়ার জানিয়ে দিলেন নো বল। সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু অন্তরের ব্যাটে কোনো রান তার দল কিন্তু পায়নি। সুন্দরভাবে কাভার ড্রাইভ করলেন, কিন্তু সেখানে ফিল্ডিং প্রস্তুত ছিল, যেখানে কোনো বিপদ হলো না।
আবারও ডট বল, ব্যাটিং অন্তর। বল, সুন্দর বল এবং হোয়াইট। ফিরোজ, অসাধারণ একটি চারের মার দেখলাম অন্তরের, কিন্তু হয়তো এটা অন্তরের কোনোই ক্রেডিট না, এখানে সমস্ত ক্রেডিটই ফিল্ডিংয়ের, কারণ ডাবল ফিল্ডিং মিস করেছে, যে কারণে অন্তর একটি 4 প্রথম তার দলের জন্য 4 রান সংগ্রহ করলেন ফিরোজ। ওভারে 2 নম্বর বল সুন্দরভাবে দেখে শুনে করলেন, অন্তর দেখে শুনে খেলে দিলেন। সাগরের কোল ঘেঁষে এই টুর্নামেন্ট ভাঙতিমহল, ফেলাবুনিয়া মহলের যুব সমাজ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের কিন্তু মেগা ফাইনাল। অন্তর দেখে শুনে সুন্দর কাট করলেন, সেখানে কিন্তু অসাধারণ চমৎকার একটা ফিল্ডিং হলে আমরা কিন্তু আর কিছুক্ষণ পরে হয়তো সূর্য অস্তও দেখতে পাবো। ফিরোজ বল করছেন, অন্তর দেখে শুনে খেললেন, সেখানে কিন্তু সৌরভ প্রস্তুত, সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করে নিলেন সৌরভ। দেখে শুনে ড্রাইভ খেললেন, লাস্ট ওভারের লিগাল 6টি ডেলিভারি, ব্যাটিং কিন্তু সেই অন্তর। প্রথম বল ডট, সেখানে হয়তো কিছুটা আবেদন থাকবে জোরের জন্য, কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না। অন্তর কিন্তু সেখানেও অন্তর কিন্তু আবারও পরাস্ত, ব্যাক টু ব্যাক ডাবল বলে কিন্তু অন্তর ডট খেলতে সক্ষম হয়েছে, যেখানে কিন্তু বোলিং কিছুটা অ্যাডভান্টেজ পাবে। আরও একটি ডট বল, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন নো বল, যে কারণে অন্তর আরও 4টি লিগাল ডেলিভারি কিন্তু ফেস করতে সক্ষম হবে হয়তোবা। তারপর আরেকটা সুন্দরভাবে চড়াও হয়ে খেললেন অন্তর, তো লিগাল 3টি ডেলিভারি থাকবে। অন্তর দেখে শুনে সুন্দরভাবে চড়াও হলেন এবং মারলেন মারমুখী ভঙ্গিতে, হ্যাঁ, অর্থাৎ আরও কিন্তু 4টি রান দুরন্ত আরিয়ান একাদশের স্কোরবোর্ডে যুক্ত হবে। হয়তো ইনিংসের লাস্ট বল হতে পারে, সেখানে অন্তর কিন্তু আবারও কিন্তু ঘুরিয়ে খেললেন। হ্যাঁ, ইনিংস শেষে মাঠে কিন্তু আমাদের ব্যাটসম্যান জীবন, সে কিন্তু 1-2 করে কিন্তু মাঠে প্রবেশ করতেছেন। ইনিংসের প্রথম ওভার করতে আসছেন সেই কাফি, ভালো একজন বলার, এটা আমরা জেনে থাকবো। 106 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছেন হাসিফ ফাইটার। ব্যাটিংটা কিন্তু ইতিমধ্যে ব্যাটিং জীবন কিন্তু সে ব্যাটে পিজে অবস্থান করছেন, হয়তো বলিং কাফি বল লিগাল ডেলিভারি করলে হয়তো বা জীবন ফেস করবেন। কাফি বল করবেন, জীবন ব্যাটস করবেন সুন্দরভাবে। কাফি ডেলিভারি করলেন প্রথম বল সুন্দরভাবে, সেখানে কিন্তু অসাধারণ ফিল্ডিং হয়েছে, অসাধারণ ফিল্ডিং হলো। ও হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ, অসাধারণ কিন্তু একটি ক্যাচ ইতিমধ্যে দেখতে পেলাম আমরা। এখানে কিন্তু একটি উইকেটের কিন্তু পতন হয়েছে ইতিমধ্যে। নতুন ব্যাটসম্যান রিশান, হয়তো রিশান ওঠার জন্য ব্যাট করার জন্য প্রস্তুত নিয়েছেন। হ্যাঁ, রিশান, কোনো রান হলো না, সেখানে কিন্তু একটি উইকেট হারিয়ে কিন্তু কিছুটা চাপে ব্যাটিং দল। কাফি সুন্দর বল করলেন, রিশান দেখে শুনে খেললেন, কোনো রান পাবে না হয়তো রিশান। হ্যাঁ, ও অসাধারণ 4টি রান সেই রিশানের ব্যাট থেকে।
কাফি কনসিডার করলেন 4টি রান। অসাধারণ, আরো 4টি রান সেই রিশানের ব্যাট থেকে, ব্যাক টু ব্যাক ডাবল 4। 2 বলে কিন্তু 2টা 4 মারলেন সেই ব্যাটিং। ডেড বল, ডট বল আর একটি। ঈশান দেখে শুনে খেলে দিলেন একটা ওভার। ব্যাটসম্যান ফিরোজ মারমুখী ভঙ্গিতে কাট শট খেলার চেষ্টা, কিন্তু কিছুটা পরাস্ত ফিরোজ। উইকেট কিপার কিন্তু সুন্দরভাবে তার দক্ষতার সহিত কিন্তু বলটি তালুবদ্ধ করে নিলেন। ওভারে দ্বিতীয় বল, ফিরোজ দেখে শুনে খেললেন, আবার একটি ডট বল। ফিরোজ কিন্তু ব্যাক টু ব্যাক ডাবল ডট বল খেলতে সক্ষম। ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন দেখছি আমরা। ফিরোজ আরো একটি কাট শট খেললেন, কিন্তু সেখানে ফিল্ডিং ছিল, যে কারণে কোনো বিপদ হলো না। আরো একটি কাট শট, সেখানে কিন্তু উইকেট কিপার তার বিশ্বাস্ত গ্লোভসে কিন্তু বলটি তালুবদ্ধ করে নিলেন। আবারও সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করে নিলেন। আমরা কিন্তু দর্শকের একটা সাইড দেখতে পাচ্ছি, অনেকটা কিন্তু বিপর্যয় এই ব্যাটিং শিবির। সেখানে ফিরোজ কিন্তু বারবার পরাস্ত হচ্ছেন বলারের কাছে, আবারও কিন্তু ফিরোজ বলারের কাছে পরাস্ত। হয়তো মেডেল দেবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন দালাল, প্রচার সম্পাদক 2 নং ওয়ার্ড।